নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো আমি আজকে একটা নতুন ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। তো সেই প্র্যাঙ্কটা হচ্ছে আমার বোনের সাথে, মানে টুম্পার সাথে। তো আমি এতদিন মাসির বাড়ি ছিলাম, তো সেখানে আরাধ্যা ভাবি, মানে আমার ভাগ্নি, ওদের সাথে আমি ব্লগ কন্টিনিউ করছিলাম, ওদের সাথে সব প্র্যাঙ্ক ভিডিও করছিলাম। বাট এখন আমি আমার নিজের বাড়ি চলে এসেছি। তো এখানে আমি এখন ব্লগ মানে কন্টিনিউ করবো, কিন্তু এটা ব্লগের ভিতরে একটা প্র্যাঙ্ক হবে আর কি। তো এটা আমাদের পুরোপুরি ঘর, এই রুমটায় ও একটু পরে এসে শুবে, কারণ ও বলেছে যে ওর ঘুম ঘুম পাচ্ছে, একটু পরে এসে শুবে। তো তার ভিতর আমার মাথায় তো একটা দুষ্টু বুদ্ধি চলেই এলো। তো সেই বুদ্ধিটা কি, যে আমি এখানে একটা জায়গায় ক্যামেরাটা লুকিয়ে রাখবো, অনেক জায়গায় ক্যামেরা লুকানোর আছে। তো এসে শুবে, তারপর দেখো যে আমি কী প্র্যাঙ্ক করি। প্র্যাঙ্ক কি বলবো? আচ্ছা বলেই দিই, শোনো। প্র্যাঙ্কটা হলো, ও যে শুবে, ওর চুল কাটা প্র্যাঙ্ক। আমি কাঁচি দিয়ে ওর চুল কেটে দেবো, তাও বেশ অনেকটা। তারপর দেখবো যে ওর রিয়াকশনটা কি। না বন্ধুরা, আমি ওর আসল আসল চুল কাটবো না, নকলই কাটবো। এটা কোনো প্রবলেম নয়। একটা কেচি নিয়ে জাস্ট, আমার কাছে নকল চুল আছে, তো সেইগুলো দিয়ে কেটে জাস্ট ভাব দেখাবো। কারণ এরকম কারো চুলই কাটা উচিত না, কারণ সবার চুল সবার কাছেই মানে খুবই প্রিয় হয়। তো আমি এটা একদমই করছি না, কিন্তু ও তো ভাববে যে আমি সত্যি ওর চুল কেটেছি, আর ক্যামেরাটাও দেখবে না। তো চলো বন্ধুরা, তো এরকম একটা প্র্যাঙ্ক ধামাকাদার একটা প্র্যাঙ্ক করছি। তো চলো শুরু করা যাক। এবার আমি ক্যামেরাটা লুকিয়ে ফেলি, ও আবার চলে আসবে। তো বন্ধুরা, আমি ক্যামেরা লুকানোর আগেই দেখুন এখানে শুয়ে পড়েছে অলরেডি। তো ভাই, এখন কোনো আওয়াজ করা যাবে না, জাস্ট আস্তে আস্তে এখন ক্যামেরাটা লুকাতে হবে। অ্যান্ড তারপর চলো সেট করে নি ক্যামেরাটা, যাতে তোমরা দেখতে পাও পুরোপুরি, যাতে ওরা দেখতে পায়, ঠিক আছে? তো বন্ধুরা, আমি কিন্তু এটা ভয়েস ওভার দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। তো এটা আমার নকল চুল, বলতে মার জমানো চুল থেকে নিয়ে এসেছি, আর এই যে কেচি। তো এবার চলো শুরু করা যাক। কি হয়েছে? কি ঘুমাইছিস? মনে হয় খুচা খাইলাম। কিসে খুচা? আর কি, আমি এখানে এমনি বসেছিলাম। এটা কি কেচি? কেচি এসে কাকে? আমি আনছি, আমার কাজে লাগছে, এখানে আনছি। তাতে আবার কি? কেসি যাওয়াকে না কে, এটা আবার কিসে? নাকি শুধু তোর ঘরে আমি আসতে পারি না নাকি? আমি কি বলছি এটা আমার ঘর? এটা তো কামার, এটা তো সবারই ঘর। আমি বলছি যে আমি খুঁজা খাইছি কি সেই জানো না। কারণ সন্দেহ সন্দেহ লাগতেছে তোরা। ব্যাপার কি? কিছু ব্যাপার না। হাতে কি? কিছু না। আরে কিছু না। কিছু তো একটা তোর হাতে আছে, নিশ্চয়ই আমার কাছে লুকাইতেছিস। কি হয়েছে বল আমাকে। কি ভাই, আমি জানি যে তুই আমাকে মারবি। বলবো? বল, কি ভাই বল। ভাই ভাই, রাগ করিস না। না কোন কি বল। ভাই ভাই, তুমি যাও, তুমি যাও যাও, তুমি যাই খেলো, যাও যাও, শোনো, যাও যাও, শোনো, যাও যাও। তোমার রাগ করিস না আচ্ছা ভাই। ঠিক আছে, করবো না, কিন্তু কি হয়েছে? আমি কিন্তু প্রচন্ড করে ব্যথা পেয়েছি যে ভাই, আমি তো বল। আমার রাগ করিস না। আচ্ছা ঠিক আছে বল। ভাই, আমি বুঝতে মানে প্রেম ভিডিও করতে যাই না, অনেক চোখ কেটে গেছে। এতখানি চুলতে কাটছস? না ভাই, আমি দেখ দেখ, রাগ করিস না ভাই, আমি বুঝতে পারিনি। কিন্তু এতখানি চুল, তুই তো একটু, তুই কতখানি চুল কাটছিস আমার? এমনি আমার চুলের কত শখে, তুই সেই চুলগুলো কাটছস? ভাই, মিথ্যে করে পারিনি ভাই। আমি মানে কি বলবো, আমি যে ভাষা বুঝতে কষ্ট হচ্ছে, আমি বাইরে থেকে প্রকাশ করতে পারতেছি না। ভাই দেখ, আমি আমি সত্যি বলছিলাম, শুধু প্র্যাঙ্ক ভিডিও জাস্ট করতে গেছিলাম, বাট এতখানি চুল কেটে যাবে আমি বুঝতে পারিনি ভাই। প্র্যাঙ্ক ভিডিওটা করছিস তুই?
না ভাই আমি প্র্যাঙ্ক ভিডিও করে নেই, মানে কি বলবো, প্লিজ রাগ করিস না, দেখ আমি বুঝে নেই যে অনেক কাটি চুল তো কাটি ফেলেছি, প্লিজ। তুই কেন করে দেখছি না কতখানি চুল তুই কাটছস, এখন এটা আমি এখন প্লেন কিভাবে করব বল, কিভাবে আমি চুল প্লেন করব? বুঝতে পারবো। বুঝতে তুই কি এত তো কি তুই বুঝছিস না, তোর এতটুকু সেন্স নাই, তুই কেন তুই কাটবি? তো চুল কাটছিস, আমি তো তোর বোনই হই, তাতে কি, তুই মাফ করে দে। আচ্ছা, চুলের সাথে কোনো বোনের কাটে? ভাই যদি তোর চুল যদি এভাবে কেউ কাটো তাহলে তুই কি করতি? তোর ভিতরে কেমন ফিলিং হতো বল? দেখ আমি তো ইচ্ছে করে কাটি নাই, আমি তো তুই ভাবতেছিস আমি হিংসা করে কাটছি নাকি? আমি তুই হিংসা করে কাটতে যাবি কেন? তোর তো আমার থেকে মাশাআল্লাহ অনেক ভালো চুল আছে। ভালো চুল থাকুক না না থাকুক, দেখলে তো আমি ইচ্ছে করে কাটিনি, তারপর তুই এরকম করবি নাকি? তুই ইচ্ছে করে কেটেছিস, আমি শিওর। ভাই ইচ্ছে করে কেন তোর চুল কাটবার যাবো বল, আমার কি কোনো সেটা তো সাথে দিয়ে আছে ভাই? সেটা তো আমি জানি না। এমন না যে তোর তোর চুল মানে তোর না মতো তুই চুল আমার কেন চুল কাটলি নেই। না? তুই চুল কেন কাটলি? তুই প্র্যাঙ্ক করবি ভালো করতে, অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক নিয়ে তুই প্র্যাঙ্কটা করতে পারতি না? তুই কিন্তু চুলেরটা নিয়ে কেন প্র্যাঙ্ক করলি? ভাই প্লিজ দেখ, সরি ভাই, প্লিজ এরকম করিস না, দেখ না, চুল আমার ইমোশন, তুই জানো, হ্যাঁ জানি আমার চুল এরকম কোনো বড় নাই না, কিন্তু আমার কাছে যেটা আছে এটাই আমার কাছে অনেক। কিন্তু এটা নিয়ে কোনো ফাজলামো কিন্তু আমি কিন্তু একটু সহ্য করতে পারি না, অন্তত চুল নিয়ে অন্তত আমি সহ্য করতে পারি না। জানি তো, কিন্তু আমি কি করবো ভাই, যে এখন আমি কি তোর তোর চুল কি আমি কি জোড়া লাগাই দিব? পারলে সেটাই কর। ও তাহলে দে, জোড়া লাগাইয়ে দে। দে, তুই যদি এত কিছু পারিস তাহলে দে, জোড়া লাগিয়ে দে চুল আমার, আগের মতো ভাই। করে দে। ভাই কেটে গেছে, কিন্তু জোড়া লাগাবো কিভাবে? যখন কাটতে পেরেছিস তখন জোড়া লাগাতেও পারবি, এখন কর, এখন সেটা করে দেখা, নে করে দেখা। দেখ যখন কোনো কিছু দিতে পারবি না তখন সেটা কেন নিবি তুই, বা সেটা কেন নষ্ট করবি? একটা জিনিস গড় তারপর নষ্ট কর, কিন্তু অন্য গড়া জিনিস নষ্ট করিস না। দেখ এমন করিস না, দেখ দেখ কি করবো এখন, আমি কেটে ফেলেছি তো। আমার ভেতর থেকে কষ্ট হচ্ছে, তুই বুঝতে পারছিস না ভেতর থেকে কষ্ট হচ্ছে। ठहराओ यार, सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी बकचोद। এত কেন রাগ করছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা আমি রাগ তাহলে কমিয়ে ফেলবো। আমি তো তাহলে আমার চুল তাহলে আমি তোর চুল কাটি। তুই যে আমার চুলগুলো তুই এখন সরি চাইছিস, তাহলে আমি এখন তোর চুলগুলো কাটি। আমি কি করবো বল, আমি ভুল করে কেটে ফেলেছি। তাহলে আমিও ভুল করেই কাটতেছি, আমিও ভুল বুঝেই কাটতেছি। তুই তো ভেবে চলে কাটছিস, মানে আমি তো ভেবে না, আমি ভেবে চলে কাটছি না, আমি রাগের মাথায় কাটছি। তুই প্র্যাঙ্ক করে কাটছিস আর আমি রাগের মাথায় কাটছি, হিসাব বরাবর। কেটে দেখা। দে। ভাই 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 এরকম করিস না, এটা রাগ কেটে রাখ। কেন রাখবে শান্ত এটা? হ, শান্ত হ। না তাহলে কেন করলি এরকম? ভাই ভাই সরি ভাই, সরি ভাই। দাঁড়া তিনি শান্তি। তো বন্ধুরা প্রচন্ড রেগেও বেরিয়ে গেল, আর কিছু বলার নেই, তো এখন ওকে ভাঙ্গাতে যেতে হবে, নাহলে হবে না। বাবা একদম একটা মানে কি বলবো, মানে চলেই গেল রাগ করে। আমি কি আমার ড্যামো জাগালো কিছু দেখতেই পেলাম না, মানে কি বলার, মানে কিছু বলার নেই আমার, ও সত্যি রাগ করে ফেলেছে অনেকটা। আর এটা একদম নকল ছিল, তো ওটা আমাকে এখন বোঝাতে হবে না, হলে তো একদম একবার ফায়ার হয়ে রয়েছে। এই ঠিক আছে, আয় আয় বলছি, আয়, আরে আয় না, এই জায়গায় বস, এই দেখ ক্যামেরা। তার মানে ওটা কার চুল? আমি বলছি ক্যামেরাটা এখানটা লুকানো ছিল, তুই তুই দেখতেই পেলি না? তাহলে চুলগুলো কার? ভাই চুলগুলো আমার মার জমানো, তোর তোর চুলের সাথে এই চুল দেখো ম্যাচ খায়, ম্যাচ খায়। হ্যাঁ আর আমি ভেবেছি যে তুই আর সত্যি তুই সত্যি ভেবে আমাকে ফেললি? এরকম কোনো প্র্যাঙ্ক করবি না, আমার না, তো না। ভালো লাগে না। না না আর বলবো আমি না। গাইস আমি অরিজিনালি আমি একদম এটাকে একদম রিয়েলি ভাবছি যে আমি সত্যি ভাবছি হয়তো আমার চুলগুলো কেটে নিয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বল কেমন প্রচন্ড লেগেছে? রাগ হয়েছিল, আমার অনেক রাগ হয়েছিল। কেমন হয়েছে ভিডিওটা একটু বলে যা। গাইস আমার অনুভূতিটা একদমই বাজে, একদমই ভালো না। বুঝতে তো পারলাম, তাও একটু বল, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। রাগের মধ্যে গাইস কষ্ট হচ্ছে, তার ভিতরে আমাকে এখন বলতে হবে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে। আচ্ছা যাই হোক করে দিও, বাট এরকম প্র্যাঙ্ক নট ডান। জাস্ট চলে গেল। যাই হোক এখন আর কি করার, তোমাদের এই প্র্যাঙ্ক ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে ফলো মানে সাবস্ক্রাইব করে দিও, তো এটাই আমার চাওয়া।
আর তোমাদের যদি এই প্র্যাঙ্ক ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি আরও ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে আসবো। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং এর পরের ব্লগে আবার দেখা হচ্ছে। এখানেই শেষ।